জয় গুরু। আশা করি গুরু দয়াময়ের কৃপাতে আপনারা সবাই ভালো আছেন। পবিত্র অলি আউলিয়ার রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে আমাদের এই যে আগমন, ঠিক সেই পর্যায়ে আমরা এসেছি। এটা গোলাপনগর, পাবনাতে অবস্থিত হজরত সুলাইমান শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে। স্থানটি যে কত মনোরম, কত সৌন্দর্য, চোখ ফেরানো যায় না। বর্তমানে যেই দিকে অগ্রসর হচ্ছি, ঠিক তার পাশেই বিভিন্ন বটবৃক্ষ, যা বিশাল আকার ধারণ করে দাঁড়িয়ে আছে। বছরের পর বছর, যুগের পর যুগ, সকল কিছুর সাক্ষী হয়ে, সকল সত্য অসত্য, অন্যায় অত্যাচারের তারাই সঙ্গী। এই যে পবিত্র ঘরটি দেখতে পাচ্ছেন, এইটি সেই হজরত সুলাইমান শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র সাধনার জায়গা, যেখানে তিনি ধ্যান সাধনায় রত থাকতেন, সর্বদাই আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। অলি আউলিয়ারা সর্বদাই আল্লাহর প্রেমের প্রেমিক। তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, তারা কোনো অন্যায় কখনো কারোর সঙ্গে হতেও দেয় না। এই যে পবিত্র স্থানটি, যা জিন্দা কবর নামে পরিচিত, হযরত সুলাইমান শাহ চিশতিরই কোনো ভক্ত, কোনো আশেকান, যাকে কতটা নির্মমভাবে নির্যাতন করে এখানে রাখা হয়েছে, যেটা বোঝাই যাচ্ছে। যুগে যুগে অলি আউলিয়া প্রেমিকদের, সাধুগুরুদের প্রতি যে নির্যাতন করেছে এজিদের বংশরা, সেটা আর কারো অজানা নয়, সকলেই জানে। কারণ সত্য কাজে কেউ নয় রাজি। ফকির লালন সাহেজির এই পবিত্র বাণীটা তো আর এমনি এমনি আসেনি। হজরত সুলাইমান শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজা মোবারক জিয়ারতে এসে এত ভালো লেগেছে। অনেক ভক্তবৃন্দ, বিশ্বাসীরা এখানে মানত করে, এখানে আসে তার দয়া পাওয়ার আশায়। এই যে পবিত্র নৌকাটি হযরত সুলাইমান শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির বাহন। কথিত আছে, পাশে যে নদীটা বহমান, সেই নদীতে এই নৌকাতে করেই তিনি এই স্থানে আগমন করেন। রওজা মোবারক জিয়ারতের শেষে যখন আশেপাশে ঘুরছিলাম, তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এখানে যে মানত করেছে সেই মানত পূরণ করতে। আর দিনটা যেহেতু শুক্রবার ছিল, তাই পবিত্র রওজাতে মানত পূরণের এই দিনই সবচেয়ে বেশি ভিড় হয় বা মানুষের আগমন ঘটে। তো সেখানে খুব যত্ন সহকারে সবাই যার যার মতন সেই সিন্নিটার আয়োজন করতেছিল। পাশে যে সুন্দর নদী ছিল, সেখানেও গেলাম। এত সুন্দর লাগছিল। আসলে প্রকৃতির মাঝে যখন অলিয়া উলিয়াদের সান্নিধ্যে যখন আমরা আসি, আমাদের সকলের মনের সকল ক্লান্তি, সকল কষ্ট নিমিষেই যে কোথায় হারায় যায়।
সেখানে রওজা মোবারক জিয়ারত শেষ করে আমরা আমাদের নিজ স্থান গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাঘাটের দুপাশে এত গাছ, এত সুন্দর মনোরম পরিবেশ, মন চায় বারবার ছুঁয়ে যায় ওদেরকে, মন চায় বারবার ছুটে যায় ওদের কাছে। প্রকৃতি মানেই সৌন্দর্যের লীলাভূমি। সবাই আসবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।